জায়গা মতো চলে গেছে। ধর্ম উপদেষ্টা একজন আলেম হওয়া সত্ত্বেও এলজিডিপি নারীবাদীদের ব্যাপারে কথা বলতে দেখা যাচ্ছে না। আলেমদের ক্ষমতায়নে দেশ ও জাতির কি কল্যাণ হলো? উনি কথা বলছে না, এটা আপনারা বললো কে? উনি অনেক কথাই বলছে। ওনার আগের ভিডিও আপনারা দেখবেন, শোনেন। আমাদের দেশে সমস্যা কি, আবেগে আমরা চলি। একটা কথা মনে রাখবেন, একটা মানুষ যখন চেয়ারে বসে তার কথাবার্তার সীমাবদ্ধতা আছে নাকি নেই? আমি যে কথা বলতে পারবো, ডক্টর ইউনূস কি সে কথা বলতে পারবে? আমি যদি ভারতের বিরুদ্ধে 100টা বক্তৃতা দেই, এটা বক্তৃতা, কিন্তু ডক্টর ইউনূস যেটা বলবে, এই জন্য আপনি চেয়ারের মূল্য তো বুঝতে হবে। আপনারা এখানে যারা বসে আছেন, আপনাদের মাসালা বলা আপনাদের ইচ্ছা মতো বলতে পারবেন, কিন্তু আমি এখানে বসে আমি বলতে পারবো? আমি বলতে পারবো। এই জন্য চেয়ারের মূল্য বুঝতে হবে আপনাকে। বাংলাদেশের সেনা প্রধান যা যা কথা মন চায় বলতে পারবে? এটা কি সম্ভব? না। এই জন্য চেয়ারের একটা মূল্য আছে। উনি বাংলাদেশ সরকারের একটা অংশ, কিন্তু এটা ইসলামিক সরকার না। এটা কি সরকার না? এটা ইসলামী সরকার। এই বিপ্লব কি ইসলামী বিপ্লব হয়েছিল? তো উনি কেমনে কথা, উনি কথা বলছে, আগে অসংখ্য বক্তৃতা আছে। উনি বলছেন, বলে নাই কে বলছে? ওনার মন মগজ পুরাটা ইসলামের। শুনেন, বর্তমানে যদি বাংলাদেশের ধর্ম উপদেষ্টা, বাংলাদেশের বিখ্যাত আলেমদের একজন, সকল লাইনে তার জ্ঞান আছে, অনেক জ্ঞানী মানুষ তিনি। আপনি তারা সোজা মনে করেন না, কি ওনার ব্রেন, আপনি আশ্চর্য হবেন। কাউমি অঙ্গন, আলিয়া অঙ্গন, সকল অঙ্গনে তার কি আছে। এবং ওনারে যে উপদেষ্টা বানাইছে, আপনি মনে করেন এমনি এমনি। আমরা সমস্ত আলেমরা দাবি জানাইছে, ওনার নাম আমরা প্রস্তাব করছি, তারপরে এটা গৃহীত হয়েছে। তো সুতরাং উনি কথা বললে বন্ধ হবে তা না। আমরা জনগণ হইলাম এমন এক জায়গায় আছি, একটা কথা ইংরেজিতে আছে, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। সুতরাং আপনারা দাবি তুলবেন যে এদেশে ইসলাম বিদ্বেষী কোন আইন হতে দেওয়া যাবে না। নারীবাদীদের জ্বালা কি জানেন? কয় আল্লাহ পাক কোরআনের মধ্যে বাপের সম্পত্তিতে বাইরে দিছে ডবল, বোনেরে দিছে অর্ধেক। এটা কি ইনসাফ হইল? অথচ ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মে বাপের সম্পত্তিতে মেয়েদের কোনো অধিকার নাই। তো তারা তো হেডে নিয়ে কথা কয় না। একটু খেয়াল করেন, তারা ওইটা নিয়ে কোনো জ্বালা নাই। জ্বালা কোন জায়গায়? মানে মুসলমান ধর্মে বোনেরে অর্ধেক দিছে, এই জায়গায় জ্বালা। আর অন্য অন্য ধর্মে বাপের সম্পত্তিতে মেয়েদের কোনো অধিকারই নাই। বিয়ার সময় যা দেওয়ার দিয়ে বিদায় করে দেয়, হেডে নিয়ে কোনো কথা আছে না। এবার শোনেন, আমি বলি, নারীবাদীরা অঙ্কে জিরো। বলেন, অঙ্কে কি জিরো? মানে তাদের অঙ্ক, যোগ অঙ্ক বুঝে না, বিয়োগ বুঝে না, ঐকিক নিয়ম বুঝে না। আপনি বলেন কিভাবে? একটু খেয়াল করেন, খুব মনোযোগ দেন। কোরআন বলছে, এক বোন দুই বোন যদ্দুর পাবে, ভাই অদ্দুর পাবে। মানে কোন বাপের যদি 2 লাখ টাকা থাকে, কয় লাখ? 2 লাখ। যদি 2 মেয়ে থাকে, 1 ছেলে থাকে, তাহলে ছেলে পাবে 1 লাখ আর মেয়ে পাবে 50। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ কি ইনসাফ করে না জুলুম করে? আচ্ছা, কিভাবে করছে একটু শোনেন। নারীবাদীরা যে অঙ্কে ফেল, এটা আগে শোনেন। মনে করেন একজন ব্যক্তি মারা গেছে, তার 2 মেয়ে 1 ছেলে, টাকা ছিল 2 লাখ, ছেলে পাইছে 1 লাখ, বড় বোন পাইছে 50,000, ছোট বোন পাইছে 50,000। আমাদের দেশে ভাই আগে বিয়ে করে না, বোনদেরকে আগে বিয়ে দেয়। এখন ভাইয়ের কাছে কত টাকা আছে? 1 লাখ। বোনদের কাছে কত? এখন বড় বোনের বিয়ে ঠিক হয়েছে, ছোট বোনেরও বিয়ে ঠিক হয়েছে। বোনদের কাছে 50 আছে তো। এখন বড় বোনের বিয়ার মোহর 1 লাখ, ছোট বোনের বিয়ার মোহর 1 লাখ। তাইলে বড় বোন ছোট বোন বিয়ের পরে স্বামীর কাছ থেকে 1 লাখ পাইছে। এখন বোনদের কাছে কত? কথা বলেন না, 1.5 লাখ। ভাইয়ের কাছে কত আছে? এখন ভাই বোনদের বিয়া করতে গেছে, গিয়া ভাই আবার 1 লাখ টাকা মোহর দিছে। এখন ভাইয়ের কাছে কত?
এডের জিগার না যায়া পাগল কোথাকার। আচ্ছা, এরপরেও বোনগুলা বোনের জামাইরে লইয়া কার ঘরে আইয়ে তো ভাই কি বলছিল নাকি কোনোদিন যে বাপের থেকে 50 পাইলি, স্বামীর থেকে 1 লাখ পাইলি, আর আমারটা তো গেল আমার বিয়ার মধ্যে, এখন তো করে খাওয়া মুখি, এমন কথা কি ভাই বলে নাকি কলিজা কেটে খাওয়ায়? বাংলাদেশে এমনও ভাই আছে ঋণ কইরা বোনদের খাওয়ায়, আসেনি? 40 বছর বয়সে যদি বোনটা তালাক প্রাপ্তা হয়, বলেন তো ভাই বোনটা কার বাড়িতে যায় উঠে? তো নারীবাদীরা অঙ্কে ফাঁস না পেয়ে আসলে এটি বাদিটা দি কিছুই নাই, এদের কিচ্ছুই নাই। আপনি যা দেখেন এগুলো সব আর্টিফিশিয়াল, এদের মাথা তো কিছু নাই, ভিতরেও কিছু নাই, অঙ্ক মিলাইতে পারে না। একজন সুন্নি আলেম ইমামকে বলাৎকারের অপরাধে গণদোলাই ও পিটুনি দিয়ে হত্যা করছে। এলাকার মুসল্লি ও কমিটির লোকেরা, যার মামলা ও পুলিশ নিচ্ছে না। এদেশে ইমামদের জীবনে কি কোনো মূল্যায়ন নেই? দেখেন, আমি এই ব্যাপারটা জানি না। আল্লাহ পাক বলছে তুমি যে ব্যাপারে জানো না, এই ব্যাপারে আসলে আমি জানি না। তবে আমি শুধু একটা ভিডিও দেখছি যে এরকম একটা লোক, তাকে পানি দেওয়া হয় নাই, তবে পানি না দেওয়াটা বড় অপরাধ হয়েছে। আর 2 নম্বর কথা হলো, এই ব্যাপারে আরেকদিন বলছিলাম, আইনকে নিজের হাতে তুলে নেওয়া এটা জায়েজ নাই। আপনি যদি ইসলামের আইন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেন, প্রচলিত রাষ্ট্রের আইন মাইনেই আপনাকে করতে হবে, আপনি নিজের আইন দিয়ে তো পারবেন না। আরেকটা কথা হলো, আমাদের দেশের মানুষ, কিছু কিছু মানুষ এতটা বিবেক হারা, কেউ যদি বলে যে এই সকলে যে মার শুরু করে, আপনারা বলছে কেন এভাবে মারতেন? অপরাধীর শাস্তি হবে দেশের আইনে। কিসের আইনে? এই যে মসজিদের বাইরে যদি কেউ জুতা চুর করে একজনকে ধইরা মাইর লাগায়, সবাই যে মারবে, হেতে হাঁটতে পারে না, হেতেও যে ঘুষি দেয়। এগুলো আপনাদেরকে বলছে কে? অপরাধী যদি আপনি ধরেন, আপনি তাকে আইনের হাতে তুলে দিবেন, আপনি মারতে পারেন? কথা কন না কেন? আপনি মারবেন কেন? তার গায়ে হাত দিবেন কেন? সে তো নিরপরাধ হইতে পারে। শোনেন, আপনাদের সাবের বাজার অথবা ক্যান্টনমেন্ট স্টেশনে মনে করেন আমাদের মোস্তাক ভাই দাঁড়ায় আছে, মুরব্বী মানুষ, আমরা দিয়ে করি, দাঁড়ায় আছে না? অচেনা একজন মহিলা ওনারে জড়ায়া ধইরা কইল যে মোস্তাক ভাই আমার ইজ্জত নষ্ট করছে। আপনি নিশ্চিত থাকেন ওখানে যদি 1000 লোক থাকে, একজনও মোস্তাক ভাইরে বিশ্বাস করবে না। বেডি যা কয় হেডেই সবাই। কথা কি ঠিক? এটা হলো নারী ফিতনা। এটা কি ফিতনা? সেম কন্ডিশন। আমার মসজিদের ইমাম সাহেব কোনো দোষ করে নাই, কিন্তু একজনে একটা তুলে দিছে, হ্যাঁ সবাই নাচতেছে, উনি হুজুর মানুষ এটা করছে। আপনি জানেন হ্যাঁ এটা করছে, আপনি দেখছেন? শরীয়তে, কোরআনের আইনে একজন লোক কারো বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে না শুই না, নিজের চোখে দেখতে হবে। একজন নারী একজন পুরুষ পাশাপাশি বসে আছে, তাদের বিরুদ্ধে যদি জিনার মামলা হয়, সাক্ষী দিতে পারবে না যদি সে নিজের চোখে জিনা করতে না দেখে। কথা বোধহয় বুঝেন নাই? শূন্য শূন্য শব্দানি চলবে না। আপনি জিনার মধ্যে দেখতে বোঝে তারা জিনা করতেছে, আপনি দেখতেছেন, তাইলে আপনি সাক্ষী দিতে পারবেন। কিন্তু এক ঘরে দুইজনকে পাইছেন, এক ক্রমে পাইছেন, তবুও আপনি সাক্ষী দিতে পারবেন না। আর সেই জায়গায় কারোর অপরাধী বললে আপনি পিটিয়ে মাইরা ফেলবেন, এই অধিকারটা আপনার নাই, বরং আপনি খুনির কাতারে আপনার নাম উঠবে। এজন্য আইন হাতে তুলে নিবেন না। অনেকগুলা রয়ে গেল, আর পারলাম না, একটা দিয়ে দিই সর্বশেষ। বাইতুল মোকাররমের খতিব সাহেব ভিডিও করতে খুব কড়াকড়ি ভাবে নিষেধ করেন। তাহলে যে কোনো ইসলামিক বিষয়ে ভিডিও করা কি হারাম? প্রথম কথা হলো, বাইতুল মোকাররমের বর্তমানে যিনি খতিব, তিনি একজন মুখলেস ইমাম। লক্ষ লক্ষ হাদিস তার মুখস্থ, বাংলাদেশের শ্রেষ্ঠতম আলেমদের একজন, যিনি এখনো 40-50 টাকা দামে জুতা পরে। কথা কর না কেন?
কয় টাকা? আপনি তারে নিয়ে প্রশ্ন তুললেন না। উনি ভিডিও করতে দেন, এটা হলো ওনার তাকওয়া। এটা ওনার কি? এই যে কয়েকদিন আগে সমাবেশ হয়েছে না, উনি সেই সমাবেশে গেছে, যাওয়ার পরে ওনাকে ওখান থেকে একটা খাম দিছে। কি দিছে? উনি একটা রিক্সা বা ঠেলা গাড়িতে করে বাইতুল মোকাররমে আসছে। আমি আর আপনি হইলে ভাড়া 100 টাকা হইলে 100 টাকা দিতাম, কিন্তু খতিব সাহেব আমাদের মাওলানা খতিব সাহেবের নাম কি? আব্দুল মালেক সাহেব, কি মানের আলেম, কতটা তার এখলাস। তিনি চিন্তা করতেছে এই খামটা তো মূলত আমারে তারা ভাড়ার জন্য দিছে। খামের মধ্যে 20,000 না 30,000 টাকা ছিল। আশ্চর্য হবেন, তিনি এই পুরা প্যাকেটটা না খুলে ওই ভ্যান ড্রাইভারে দিয়ে দিছে। কারে দিছে? মানে ওনার মাথায় চিন্তা হলো এই প্যাকেটটা দিছে আমারে তারা ভাড়ার জন্য, তো এই ভাড়াটা তো সে পাবে যে আমারে নিয়ে আসছে। আপনি তারে নিয়ে প্রশ্ন তুললেন না, সব জায়গায় চুলকাইলেন না। উনি এই মানের মানুষ। এবার কি বুঝাইতে পারছেন? ওনার ফায়জমা দেখলে আপনি বুঝবেন ফায়জমা কত উপরে। উনি একজন নিরহংকার মানুষ, কিন্তু মানুষ কখনো ফেরেশতা হতে পারে না। ওনার দোষ নাই বা আছে এটা আমি বলি নাই, তবে উনি একজন উঁচু মানের মানুষ। এই যে কাজটা উনি করলেন, প্যাকেটটা যে কি বলে দিয়ে দিলেন, কারে দিছে? এই মানের আরেকটা মানুষ আপনি বাংলাদেশে দেখাইতে পারবেন? আমাদেরকে তো মাহফিলের হাদিয়া কম দিলে চেহারা মোবারক কালো হয়ে যায়, পিএস রে বলে দেয় আর এই মাহফিল দেওয়া যাবে না। আবার যারা কন্টাক্ট করে না তারা ইনডাইরেক্টলি বলে এমনি তো আপনারা আমারে 30-40 হাজার দেন, কন্টাক্ট করি না, দিয়ে দিয়েন। আর উনি ওনার প্যাকেটটা কারে দিছে? তা আপনি বুঝছেন উনি কি মানের মানুষ? উনি একজন সর্বজন শ্রদ্ধেয় আলেম আমাদের বাংলাদেশে। এবং আরো মজার ব্যাপার, উনি কিন্তু আমাদের কুমিল্লা সন্তান। কুমিল্লাতে মেধা আসেনি? কথা কন না। কুমিল্লাতে মেধা আসেনি? উনি কোন জায়গার সন্তান? ডক্টর মিজানুর রহমান আজহারি কোন জায়গার সন্তান? ডক্টর আবুল কালাম আজাদ বাসার কোন জায়গার সন্তান? তা আমাদের খতিব সাহেব আব্দুল মালেক সাহেব উনি কোন জায়গার সন্তান? কুমিল্লাতে মেধা, অসংখ্য নাম আমি বলতে পারবো, অসংখ্য। এটি কুমিল্লার মাথা, তিনি আমাদের সম্পদ। উনি, এটা ওনার তাকওয়া। এটা ওনার কি? তাকওয়া। সব জায়গায় সব ফতুয়া খোঁজার দরকার নেই। উনি খুব ভালো মানুষ।